আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু আসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ও আসহাবিহি আজমাইন আমাবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার মেহরবানিতে ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্ব। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আপনারা জানেন যে আমরা যথারীতি একটি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি, আজও তার ব্যতিক্রম নয়। আজ আমরা কথা বলতে চাই জাকাতের মাসাইল নিয়ে। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 25-এর অধিক জায়গাতে সালাত এবং জাকাতের কথা পাশাপাশি উল্লেখ করেছেন। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো এবং জাকাতকে প্রদান করো। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে জাকাত হচ্ছে অন্যতম এবং তৃতীয় স্তম্ভ। কিন্তু আসলে এই ফরজ একটি ইবাদত, এটি নামাজের মতোই ফরজ হচ্ছে জাকাত। কিন্তু আমাদের সমাজের যারা সম্পদশালী কিংবা নিসাবের মালিক যারা, তারা কি সঠিকভাবে জাকাত আদায় করছেন? যদি করতেন তাহলে সমাজের যে সকল চিত্র আমরা বর্তমান সময় দেখতে পাচ্ছি, এটিকে আসলে আমাদের দেখতে হতো কিনা, আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা শুনবো। আমরা আমন্ত্রণ জানিয়েছি আফতাবনগর বাইতুস সালাহ জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেম দ্বীন মুফাসসির কোরআন মাওলানা মুস্তাফিজুর রহমানকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। বারাকাল্লাহু ফিকুম ওয়া ইয়াকুম। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে আয়োজনে যুক্ত হতে পারবেন দুভাবে। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্টে যে কোনো প্রশ্ন আমাদেরকে জানালে আমরা সেই সকল প্রশ্নের সারাই সমাধান জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এছাড়াও স্ক্রিনে দেখানো নম্বরে ফোন কলের মাধ্যমে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। চলে যাচ্ছি মূল আলোচনায়, জাকাতের মাসাইল। মহতারাম, আপনি আমাদেরকে বলবেন আসলে জাকাত না দিলে মূলত তার শাস্তি কী? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা পবিত্র মাহে রমাদানে ইসলামের মৌলিক একটি বিধান তথা 5টি স্তম্ভের একটি জাকাত নিয়ে কথা বলবার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবং আপনাদেরকেও ধন্যবাদ একে সুন্দর আয়োজন করে সুযোগ করে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা কথা বলবার সুযোগ আপনাদের মাধ্যমে করে দিয়েছেন, এজন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জাযাকাল্লাহু খায়র। যেমনটি আপনি বললেন, জাকাত যারা আদায় করতে চায় না তাদের পরিণতি কী হতে পারে। জাকাত একটি মৌলিক বিধান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে, তার ইন্তিকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতে আসেন, তখন কিন্তু কিছু মানুষ জাকাত আদায় করতে অস্বীকার করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে এরা তো সবই ঠিক আছে, খালি জাকাত এনে দেয় না, আর বাকি তো সব ঠিক আছে। তখন আবু বকর বলেছিলেন যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যদি যারা জাকাত দিয়েছেন, তারা সেই উটের একটা রশিও যদি না দেন, ওয়ালাউ মানাউনি আকালান কানা ইউদ্দুহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো অবশ্যই আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব, কারণ জাকাত হলো মালের অধিকার, হক। তো বোঝা যাচ্ছে জাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, যেটি খোলাফায়ে রাশিদিন এটিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জাকাত যারা দিবে না তাদের পরিণতি সম্পর্কে অনেক শক্ত কথা বলেছেন। যেমনটি আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, যারা সম্পদ রূপা এবং স্বর্ণ এবং রৌপ্য যারা স্তূপ করে রাখে কিন্তু তারা আল্লাহর পথে এটি খরচ করে না, আল্লাহ তাআলা তাদেরকে বললেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও, নাউযুবিল্লাহ। এবং একই সাথে বললেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকা বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। কাল কিয়ামতের ময়দানে এই তাদের স্তূপকৃত সম্পদকে আগুনে জ্বালানো হবে, জ্বালিয়ে এই স্বর্ণরূপ দিয়ে তাদেরকে দাগ দেওয়া হবে, আগুনের দাগ। এগুলোকে আগুনে জ্বালিয়ে সেই গলিত স্বর্ণ দিয়ে তাদেরকে দাগ দেওয়া হবে, তাদের কপালে, তাদের পিঠে এবং তাদের পৃষ্ঠদেশে, পাজরে। তো অত্যন্ত মানে হলো খুবই কি বলে অত্যন্ত মানে ভয়াবহ একটি চিত্র। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস এভাবে বলেছেন, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন এবং এই সম্পদ থেকে তারা যদি জাকাত আদায় না করে, কাল কিয়ামতের ময়দানে এই সম্পদগুলোকে আল্লাহ তাআলা একটি সাপের আকৃতি দিবেন এবং এই সাপের আকৃতিকে তার গলায় ঝুলিয়ে দিবেন। ঝুলিয়ে দেওয়ার কারণে এই সাপ তাদের কপালে দংশন করতে থাকবে আর বলতে থাকবে, এটি আমি তোমার সম্পদ, আমি তোমার মাল। সুতরাং অত্যন্ত ভয়াবহ একটি চিত্রের কথা আমরা কোরআন এবং হাদিস থেকে দেখতে পাই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে এই হাদিসটি বলতে গিয়ে একটা আয়াত বলেছিলেন যে সাইয়ুতাওয়াকুনাহু মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ,
যে তাদের এই কৃপণতা করবার কারণে তথা আল্লাহ তাআলা দেয়া সম্পদ থেকে জাকাত বা সাদাকা আদায় না করবার কারণে এগুলোকে কাল কিয়ামতে তাদের গলায় ঝুলিয়ে দেওয়া হবে, এমন একটি বর্ণনা রয়েছে। বোঝা যাচ্ছে এইটি কোরআন এবং সুন্নায়, কোরআন এবং হাদিসে এটির শাস্তির ব্যাপারটি অত্যন্ত ভয়াবহ আকারে বলা হয়েছে এবং এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে ইনশাআল্লাহ তাআলা। মোটামুটি জাকাতের না দেওয়ার পরিণতির কথা বলছেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে অন্তরের মধ্যে তাকওয়া জাগ্রত করুন এবং এরকম নেতিবাচক বিষয়গুলো পরিহার করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য যে বিষয়গুলো আছে তাদের নাম পালন করতে পারি তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমরা যে সকল পরিভাষার সাথে পরিচিত তার মধ্যে একটি হচ্ছে সাদাকা, একটি হচ্ছে জাকাত। আমরা যদিও জাকাত নিয়ে কথা বলছি, কিন্তু মূলত এই সাদাকা বলতে আসলে কি আর জাকাতের মধ্যে মূল পার্থক্যটা কোথায়? চমৎকার একটি বিষয়। কোরআনুল কারীমের ভিতরে জাকাতের সমর্থক শব্দ হিসেবে সাদাকাকে উল্লেখ করা হয়েছে। জাকাত শব্দের অর্থ পবিত্রতা, বৃদ্ধি পাওয়া। আবার একই সাথে সাদাকা জাকাতের সমর্থক শব্দ হিসেবে সাদাকাও বলা হয়েছে, ব্যবহার করা হয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, যে তুমি তাদের থেকে সাদাকা গ্রহণ করো। এই সাদাকা বলতে এখানে মূলত জাকাতকে উদ্দেশ্য করা হয়েছে। এই দুইটি আসলে জাকাত এবং সাদাকা উভয়ের ভিতরে পরিভাষাগত অর্থাৎ শাব্দিক কোনো মৌলিক কোনো পার্থক্য তেমন ধরা যায় না। সাধারণ দান বলতে আসলে আমরা কোনটাকে বুঝি, জনগণ কোনটাকে মিন করে, যে সাধারণ দান বলতে পার্থক্য করবেন কিভাবে? সাধারণ দান বলতে সাধারণ দানের দুইটি শব্দ কোরআনে বা শরীয়তে উল্লেখ করা হয়েছে। তার একটি হলো ইনফাক, ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচ করা। আর কি হলো সাদাকা। তো সাদাকা এবং ইনফাক এই দুইটি আবার কাছাকাছি, একই ধরা যায়। আবার কখনো কখনো জাকাতের সমর্থক শব্দ হিসেবে সাদাকা বলা হয়েছে। এখন কোনো ব্যক্তি যদি, তবে জাকাতকে আমরা শরঈ পরিভাষা হিসেবে বিবেচনা করে জাকাত বলতে সেই নির্ধারিত শরীয়তের বিধানকে বোঝানো হবে, যেটি শরীয়ত ইসলামের 5টি মৌলিক স্তম্ভের একটি, যেটি নির্দিষ্ট নিসাব পরিমাণ সম্পদের মালিকই এটি শুধু আদায় করবে। আর ইনফাক ফি সাবিলিল্লাহ বা সাদাকা, সাধারণ সাদাকা যেটা, সেটি সবার উপরে আবশ্যক, এটি যে কোনো সময় এটি দিতে পারেন তিনি। জি, আর আপনার কাছে দর্শক আছেন, দর্শক কে আছেন আমাদের সাথে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আর প্রশ্ন করবার সময় অবশ্যই খেয়াল রাখবেন টেলিভিশনের ভলিউম কমিয়ে কিংবা টেলিভিশন সেট থেকে দূরে গিয়ে স্পষ্ট আওয়াজে আমাদের কাছে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। জি, হ্যাঁ, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার প্রথম প্রশ্ন, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, আমার মা মারা গেছে 1 মাস হয়, কিন্তু মারা যাওয়ার 4 দিন আগে সে নামাজ পড়তে পারে নাই, 4 দিন নামাজ পড়তে পারে না মৃত্যুর আগে। এখন সন্তান হিসেবে আমি তার জন্য কি করতে পারি? আচ্ছা, ঠিক আছে। জি, আর কি প্রশ্ন আছে? 2 নম্বর প্রশ্ন হলো, আমরা যে তারাবির নামাজ পড়ে 4 রাকাত পড়ে সালাম ফিরিয়ে সুবহানাল মুলকি যে পড়ি, সুবহানাল মুলকি মালাকাতে, এই দোয়াটা যে পড়ি, আর অনেকে বলে এই দোয়া পড়া নাকি বেদায়েত, আবার আমার পূর্ববর্তী যারা মুরব্বি আছে তারা পড়ে। এখন কি করব? জি, জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করবার জন্য আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। থাকুন আমাদের সাথে, আমরা জানার চেষ্টা করছি। শেখ, প্রশ্ন আপনি পেয়েছেন? জি, উনি দুইটি প্রশ্ন বলেছেন। প্রশ্নের যে উত্তর আপনার থেকে নেই। জি, উনি প্রথম প্রশ্ন করেছেন হলো যে ওনার মা মারা গিয়েছেন 1 মাস হলো এবং তার 4 দিন আগ থেকে, মৃত্যুর 4 দিন আগ থেকে তিনি সালাত আদায় করতে পারছিলেন না। এখন আমার জানার বিষয় হচ্ছে যে ওই সময় ওনার মায়ের চেতনা ছিল কিনা। আচ্ছা, যদি তিনি যুক্ত নাই আমাদের সাথে, আমরা দুইটা, যদি উনি ওনার চেতনা না থেকে থাকে, ধরুন আসলে কোনোভাবেই এর মধ্যে তার পড়া সম্ভব না, বা তিনি মাজুর এই পর্যায়ের যে তার চেতনা আছে বা নাই, যদি চেতনা না থাকে, ধরুন মাজনুন পর্যায়ের বা কিছুটা পাগল পর্যায়ের হয়ে গিয়েছে, অর্থাৎ তার চেতনা এখন স্বাভাবিক সেন্স তার মধ্যে নাই, তাহলে তার উপর সালাত রহিত হয়ে গেছে, তার আর নামাজ নাই। দ্বিতীয় হলো, যদি চেতনা থাকে, যদি বেহুশ থাকেন তাহলে তার উপরে না, বেহুশ থাকলে তার উপরে সালাত আর নেই, সালাত থাকে না। আর কিন্তু যদি তার হুঁশ যদি থাকে, হুঁশ কথা বলেন, কিন্তু অসুস্থতা হয়তো এই পর্যায়ের যে তিনি সালাত পড়তে পারছেন না, এমত অবস্থায় তিনি পড়তে পারেননি, এটি পরিবার তার পক্ষ থেকে আদায় করতে পারেন। একই সাথে কিছু সাদাকা তার নামে আল্লাহর পক্ষে। তারা কি সালাত আদায় করতে পারেন নাকি রোজাও আদায় করতে পারেন? আসলে মূল বিষয়টা কি? সালাত মানে সাওমি রাখতে পারেন পক্ষ থেকে নাকি সালাত করতে পারেন? এখানে দুইটি বিষয় আছে। একটা বিষয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, অর্থাৎ তার মা এই শরীয়তের কোনো বিধান পালন করতে পারেননি, উনি প্রশ্ন করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তিনি বেঁচে থাকলে তার পক্ষ থেকে তুমি তা আদায় করতে না? হ্যাঁ, আদায় তো করতে। সুতরাং সাওমের কথা বলা হয়েছে, সেটি সাওমের কথা বলা হয়েছে। এখন সালাতের ক্ষেত্রে এই সাওমের বিষয়টি সেখানে বলা হয়েছে। অর্থাৎ তাহলে আমরা ক্লিয়ার করি যে যদি কোনো মানুষের এরকম হয় যে তার সাওম ছিল, এটা সে আদায় করতে পারেনি, তাহলে তার পক্ষ থেকে সাওম আদায় করা যাবে, আদায় করে নিতে হবে। কিন্তু সালাতের বিষয়, আসলে সালাতের বিষয় এখানে বললাম যে একটি হলো যে উনি এই সালাতটি যেহেতু সংখ্যা
মানে হচ্ছে সাহিবুত তারতিবের নির্ধারিত। মধ্যে নির্ধারিত। অর্থাৎ ধরুন ব্যাপারটি এরকম যে এটি বোঝা যাচ্ছে যে সংখ্যা কত। 4 দিনের কথা বলেছেন যে হ্যাঁ, 4 দিনের কথা বলেছেন যেহেতু, সুতরাং সংখ্যা যেহেতু নির্ধারিত, এটি গোনা যাচ্ছে। যদি গোনা না যেত তাহলে ফৌজ সালাতের বেদার কথা আছে যে আসলে ওমরি কাজা বা এরকম বিধান এনি কথা, যেহেতু নির্ধারিত ওনারা ইচ্ছা করলে তার পক্ষ থেকে আদায় করে দিতে পারেন। কিন্তু অথবা বেশি বেশি দান সাদাকা করতে পারে। দান সাদাকাটা হলো মূল, কারণ ওনার উপরে সালাতের বিষয়টি এখন আর কার্যকর নেই। আর শরীয়তে সুস্পষ্ট বর্ণনা দ্বারা এটা আদায় করতেই হবে এরকম বাধ্যতাও আমরা কিন্তু পাই না। জি, এটা হলো বিষয়। আর দ্বিতীয় না বিষয়, আমরা পরবর্তী প্রশ্নের আগে দর্শক আছেন। দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি ফাহিম মাহমুদ লক্ষ্মীপুর থেকে বলতেছি। জি প্রিয় ভাই, আপনার জি, প্রশ্ন। আমি আমার ধর্মাবলম্বী বন্ধুদেরকে ইফতারের দাওয়াত দিতে চাই। এখন যদি আমি দাওয়াত দিই তাহলে কি এটা কোনো গুনাহ হবে? অন্য ধর্মের ভাইদেরকে জি জি ইফতারিতে দাওয়াত দিবেন? জি জি, আপনি পারবেন কিনা? ঠিক আছে, থাকুন আমাদের সাথে, আমরা জানার চেষ্টা করছি। শেখ, আপনি কি আগের প্রশ্নের কোনো সম্পর্ক বলতে চাইছিলেন নাকি সেকেন্ড প্রশ্নের কথা বলছিলেন? না আমরা ওই মূলত আমরা বলতে চাচ্ছিলাম যে সাধারণত সিয়ামের বিধান যদি রেখে যান তাহলে তার উপরে সেই সিয়ামটা আদায় করা আবশ্যক থাকে, সলাতের বিষয়টা আবশ্যক থাকে না। এই জন্য আমরা বলি যেহেতু সংখ্যা নির্ধারিত, গোনা যাচ্ছে কয়েকটি উনি করেছেন, এটি ওনার পক্ষ থেকে আদায় করতে পারেন। আর উত্তম হলো কিছু সাদাকা তার আল্লাহর পক্ষে দান করে দিতে পারেন আল্লাহর রাস্তায়। জি, জাযাকাল্লাহ খাইর। দ্বিতীয় যে বিষয়টি উনি বলেছেন সেটা হলো তারাবির সালাতের ক্ষেত্রে 4 রাকাত পরে যে 4 রাকাত সালাতের পরে যে দোয়াটা করা হয় সমাজে, এটি আসলে এটি পড়া আবশ্যক নয়। তো কেউ কেউ বলেছেন যে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবশ্যক প্রমাণিত নয়। একটা ভিন্ন বিষয়, আসলে এটি সুন্নাহ কিনা বা এটি সুন্নাতের খিলাফ কাজ কিনা। এখানে এটি সুন্নাহ হিসেবেও সাব্যস্ত নয় যে এই দোয়া পড়তেই হবে। মূল বিষয় হচ্ছে তার মানে হচ্ছে এই যে দোয়াটার কথা বলা হচ্ছে এটা খিলাফে সুন্নাহ কিংবা সুন্নাতের আমলের মধ্যে এটা পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, সুন্নাতের এটি সুন্নতি আমল নয়, এক কথায়। সুন্নাতি আমল নয়। জি। দ্বিতীয় বিষয় হচ্ছে মূলত এখানে তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে মূলত এই সালাতটা হলো দোয়া, আর 2 রাকাত পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আমাদের উচিত দোয়া করা, আল্লাহ তাআলার কাছে দোয়া করা এই সালাতগুলো যেন আল্লাহর কাছে পৌঁছে। এবং 4 রাকাতের পরে বিরতি দেওয়ার উদ্দেশ্য কিন্তু এখানে একটি বিরতি দিয়ে একটু নিজের বিশ্রাম করা, একটু ক্লান্তিটা দূর করে যেন পরবর্তী আবার 2 রাকাতের জন্য প্রস্তুতি নেওয়া যায়, পরবর্তী 4 রাকাতের জন্য। এটি উদ্দেশ্য। উনি ওখানে অন্য দোয়া করতে পারেন, আল্লাহর কাছে চাইতে আমাদের পারেন। বোন যেমনটি বলছেন যে এটা কেউ কেউ বিদআত বলেছেন, সেই দৃষ্টিকোণ থেকে অর্থাৎ এই দোয়াটাই খাস করে নেওয়া না। এবং যে বিষয়গুলো আছে সে কারণে বিদআত হতে পারে কিনা আমরা জানবো। দর্শক আছেন জি। আমাদের সাথে, দর্শক কে আছেন, যুক্ত আছেন? জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার কয়েকটা প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্ন হলো, ইসলামিক ব্যাংকে টাকা ফিক্সড ডিপোজিট রেখে ওই টাকার যে মুনাফা পাওয়া যায় ওইটা দিয়ে যাকাত দেওয়া যাবে কিনা, একটা প্রশ্ন। জি, আরেকটা প্রশ্ন হলো, আমরা খাইতেছি এই সময় যদি সেহরির আজান দিয়ে দেয়, সেহরির সময় মুখের ভিতরে খাবার থাকলে সেই খাবারটা ফেলে দিব না খেয়ে ফেলবো, একটা আচ্ছা প্রশ্ন। আচ্ছা, আরেকটা প্রশ্ন হলো, আমরা অজু করে আসার পরে তাহিয়াতুল ওযুর নামাজের মাঝখানে কথা বলা যাবে কি যাবে না, এটা একটা প্রশ্ন। জি, এই প্রশ্নটি আমি আরেকবার যদি করেন বোন, আমি জি। আমরা তাহিয়াত ওযু করে আসার পরে তাহিয়াতুল ওযুর নামাজ যে পড়া হয়, জি। এই মাঝখানে কি কোনো কথা বলা যাবে কালিমা শাহাদাত ছাড়া? আচ্ছা, ঠিক আছে। আরেকটা প্রশ্ন হলো, অনেক সময় দেখি বয়স্ক লোকরা দাঁড়ায় প্রস্রাব করে, শরীয়তে এর বিধান কি? আচ্ছা, ঠিক আছে বোন, আপনার 4টি প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা জানবো। আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমি নীলা বলছিলাম পাবনা থেকে। জি বোন, আপনাকে আন্তরিক মোবারকবাদ। জি, আমি 2টা প্রশ্ন করব হুজুর। মানে জোহরের নামাজে, সুন্নত নামাজের সময় আমি দ্বিতীয় বৈঠকে আত্মীয়ত পড়েছিলাম কিনা এটা আমার মনে ছিল না। তো আমি মনে মনে ভেবে রেখেছি আমি চতুর্থ রাকাতে গিয়ে শাহ সিজদা দিব, আমার সেটাও মনে ছিল না। ফরজ নামাজে গিয়ে আমার মনে পড়ছে আল্লাহ আমি তো শাহ সিজদাও দিলাম না, কিন্তু সেই নামাজটা আমি ওভাবেই মানে পড়ে ফেলেছিলাম। আমি পরে আবার পড়ি নাই, যেহেতু ফরজ পড়া হয়ে গিয়েছিল আমার। তো এই নামাজটা কি আমার পড়ে দিতে হবে? আমি গতকালকের কথা বলছি। জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হুজুর, ওই যে মানে অজুর সময় নাকে যদি পানি চলে গিয়ে যায়, মানে অনেক সময় নাকে পানি যে মাথাতে আকর্ষণ করে ওরকম হয়েছে, তো এরকম হলে কি রোজার ক্ষতি হয়ে যাবে? মানে নাকে এই বিষয়টা বলবেন। অতিরিক্ত পানি প্রবেশ করানোর চেষ্টা করা, এটা? মানে নাকে অজুর সময় নাকে পানি দিয়েছি, পানিটা আমার মাথা পর্যন্ত চলে গেছে, অনেক আচ্ছা, সময় বুঝতে হয় না চলে যায়। জি।
অনুভব হয় যে চলে গেছে, এরকম হয়েছিল। তো আমার রোজার কি কোনো ক্ষতি হয়েছে, এ বিষয়ে একটু বলবেন। আচ্ছা ঠিক আছে বোন, আপনি থাকুন আমাদের সাথে, আসসালামু আমরা আলাইকুম। জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন মাওলানা মুস্তাফিজুর রহমান। মোহতারাম, আমাদেরকে যে বোন প্রশ্ন করেছেন একজন, তিনি বলেছেন এক ভাই যে হিন্দু ধর্মের ভাইদেরকে আমাদের ইফতারিতে দাওয়াত দেওয়া যায় কিনা, বা তাদের সামিল করার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা, আচ্ছা, বিষয় বা হচ্ছে অমুসলিম যে কোনো ভাইদেরকে। জি, বিষয় হচ্ছে যে সওম বা রোজা তো মুসলিমদের জন্য। এখন অমুসলিম যিনি ইসলাম গ্রহণ করেননি, তাকে ইফতারিতে দাওয়াত দেওয়া যাবে দাওয়াত দেওয়ার নিয়তে, তাকে ইসলামের সৌন্দর্য বোঝানোর জন্য। আর অমুসলিমদের দাওয়াত দিয়ে খাওয়ানো যায়, এটা অবৈধ না। এমনি সাধারণ সময়ও তাদেরকে খাওয়ানো যায়, কারণ হচ্ছে সামাজিকভাবে এটি অনেক অনুষ্ঠানে তো আমরা দাওয়াত দিয়েও থাকি। সামাজিক সম্পর্কের অংশ হিসেবে। সুতরাং সেটি যদি করতে পারে রমজানতে, কেন করতে পারবো না? কোনো অসুবিধা নেই, তাদেরকে খাওয়ানো যাবে। যদি এর মাধ্যমে তার ভিতরে ইসলামের নূর প্রবেশ করে এটি, তাহলে আমাদের জন্য অনেক বড় এটি মানে খুশির খবর হবে। সুতরাং তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়ানো বৈধ। জি, শুকরিয়া। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ইসলামী ব্যাংকে টাকা ফিক্সড ডিপোজিট করেছেন, সেখান থেকে যে লভ্যাংশটা আসে সেই টাকা দিয়ে জাকাত দেওয়া যাবে কিনা? জি, ইসলামী ব্যাংকে তারা আমাদেরকে বলেছে যে তারা শরিয়া ভিত্তিক ব্যবস্থাপনা তাদের আছে এবং শরিয়া পরিপালন করার চেষ্টা করেন। সুতরাং সেই হিসেবে তাদের থেকে প্রাপ্ত টাকা জাকাতের আদায় করার জন্য ব্যবহার করা বৈধ যাবে। অন্য টাকার মতোই। জি, অন্য টাকার মতো সেটি বৈধ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আমাদের বোন প্রশ্ন করেছেন যে যখন সাহারি খাওয়া শেষ করেন, ঠিক এই মুহূর্তে যখন আজান হয়ে যাচ্ছে, সেই মুহূর্তে মুখে যদি খাবার থাকে, তাহলে সেই খাবারের হুকুম কি? এটি কি আসলে খেয়ে ফেলবেন নাকি ফেলে দিবেন? চমৎকার একটি বিষয়। আসলে ইসলাম তো অত্যন্ত সমৃদ্ধ একটা দিন, এবং এটির সৌন্দর্য অনেক সমৃদ্ধ এবং অত্যন্ত মানুষের জন্য একটি সহজ। তো এখানে একটি বর্ণনা এভাবে রয়েছে, যদি কোনো ব্যক্তির সামনে খাবার থাকে, সামনে যে খাবারটা আছে, নতুন করে খাবার না নিলে, এমন অবস্থায় যদি আজান হয়, তাহলে সে সামনে সবগুলো খাবারই খেতে পারবে, তার প্লেটে যে খাবারটা অবশিষ্ট আছে। আর সেটা যদি মুখে হয়, তা তো এমনিই খেতে পারবে, অসুবিধা নেই, তিনি খেতে পারবেন। তবে নতুন করে আর তিনি খাবার শুরু করবেন না। তো প্লেটে যে খাবারটা অবশিষ্ট আছে সেটা শেষ করবেন, এমন বর্ণনা রয়েছে। আর তার মুখে যে খাবারটা আছে সেটা অবশ্যই তিনি শেষ করে ফেলবেন, কারণ আল্লাহই তাকে খাওয়াচ্ছেন। জি, আশা করছি বুঝতে পেরেছেন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে তিনি বললেন যে অজু করার পর তিনি যে সালাত আদায় করবেন, এর মাঝখানে কোনো কথা বললে কোন ফজিলতে ঘাটতি হবে কিনা? না, অজুর পরে তাহিয়াতুল ওযু যেটা, অজুর শেষ করে অজু শেষ করে আমরা যে তাশাহুদ পড়ি, জি, তাশাহুদের এটাও তো একটা কথাই। তাশাহুদ আমি মুখে কথা বলছি না, দোয়া পড়ছি তো। আচ্ছা, হয়তো ওনার প্রশ্ন হলো কোনো মানুষের সাথে কথা বলা, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এই কথায় তার তাহিয়াতুল ওযুর ফজিলতের কোনো কমতি হবে না ইনশাআল্লাহ তাআলা। তিনি কথা বলেও তিনি কি করতে পারেন, তাহিয়াতুল ওযু 2 রাকাত সালাত তিনি আদায় করতে পারেন। জি, শুকরিয়া। আরেকটা প্রশ্ন ছিল এরকম, তিনি বলেছেন যে অনেককে দেখা যায় যারা বয়স্ক, বৃদ্ধ কিংবা সিনিয়র, তারা দাঁড়িয়ে প্রস্রাব করেন। এই দাঁড়িয়ে প্রস্রাবের বিষয়ে ইসলামের বিধিনিষেধ কি আছে? আচ্ছা, বিষয় হচ্ছে দাঁড়িয়ে প্রস্রাব করা এটি সুউল আদাব, এটি আদবের খেলাপ। দাঁড়িয়ে প্রস্রাব করা হারাম না বা নিষিদ্ধ পর্যায়ের না, কিন্তু এটি হচ্ছে আদব বা শিষ্টাচারের খেলাপ কাজ। তবে এক্ষেত্রে শুধু আমরা দেখি যে একটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিনের আমল নিয়ে অনেকে এটা বলেন যে সেটা হচ্ছে তিনি মুগাইর ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলার হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা সুবাতাতা কওমিন, যে তিনি কোনো একটা জনপদের ময়লার স্থানে তিনি এসেছিলেন। তো সেখানে ওই কোনো জনপদের লোকজন ওখানে ময়লা ফেলে, তো ময়লা ফেলার স্থানে এসে সেখানে তিনি তার পক্ষ থেকে প্রস্রাব করেছিলেন, এরকম একটা প্রমাণ পাওয়া যায়। তো এই জন্য প্রয়োজন সাপেক্ষে, প্রয়োজনের নিরিখে কখনো কখনো এটির অনুমতি দেওয়া হয়, কিন্তু সার্বক্ষণিক প্রস্রাবের ক্ষেত্রে এভাবে দাঁড়িয়ে প্রস্রাব করার বিষয়টি আসলে এটি এভাবে ইজি করে নেওয়া বা সহজ করে নেওয়া, এটি মোটেই ইসলামের সৌন্দর্যের সাথে যায় না। আচ্ছা আচ্ছা, কিন্তু অনেক সময় দেখা যায় বিভিন্ন অফিসে গেলে বা কোনো টয়লেটে এমন যেখানে বসার জায়গা থাকে না, অথবা কমোডগুলো যেখানে থাকে সেখানে অপরিষ্কার থাকে, নোংরা থাকে, কখনো কোনো পরিস্থিতির শিকার হয়ে প্রস্রাব করতে হয়। সেটা কোনো দিনদার মানুষ নামাজ পড়েন বা অফিসে জব করেন কিংবা অতিথি হিসাবে কেউ আসলেন, কিন্তু সেখানে বসার আসলে ব্যবস্থাপনা নেই।
এ সকল ক্ষেত্রে কোনো ধরনের বিষয় হচ্ছে দেখুন, এটি আমাদের এই কালচার না হওয়া উচিত, আমাদের ভিতরে প্রচলিত না হওয়া উচিত। আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনপদের বাসিন্দা, তো সেই হিসেবে আমাদের এখানে বরং যে ব্যবস্থাপনা যারা ভবন নির্মাণ করেন তাদের আহ্বান থাকবে যাতে করে তারা জি, জি। বসে প্রস্তাবের ব্যবস্থা করেন। জি জি, আপনি আমরা কি সেটা বলতে চেয়েছিলেন? প্রত্যাশা করছি। জি। আপনি আরো কিছু বলতে চাইছিলেন এখানে? না, আমি মূলত এই বিষয়টি বলতে চাচ্ছিলাম যে এই ব্যবস্থাপনা আমাদের থাকা উচিত। আর আপনি যেটা বললেন সেটা তো হচ্ছে প্রয়োজন। একজন ব্যক্তি এখন প্রয়োজন হয়েছে, এখন তার প্রস্রাবের কাজও সারা দরকার, প্রস্রাব করা দরকার, কিন্তু আবার বসার ব্যবস্থাপনা নেই, সেই অবস্থা তিনি তো বাধ্য হচ্ছেন। তো সেটি ওই অবস্থার জন্য সেটি বৈধ হবে বা জায়েজ হবে ইনশাআল্লাহ। জি, শুকরিয়া। আমাদেরকে বোন প্রশ্ন করেছেন, বোন নীলা, তিনি বললেন যে অজু করবার সময় কিছু পানি তার নাক দিয়ে ভেতরে প্রবেশ করেছে, যেটা মস্তিষ্কে পৌঁছে গেছে, এরকম একটা কথা তিনি বলেছেন। এতে রোজার কোনো ক্ষতি হবে কিনা? অজু তথা পানি আসলে পেটের মধ্যে প্রবেশ করার সাথে হচ্ছে রোজা ভাঙার সম্পর্ক রয়েছে। তো অজু করবার সময় মস্তিষ্কের মধ্যে পানি চলে গিয়েছে, সেটি তো ইচ্ছা করে হয়নি, এটি অনিচ্ছা সত্ত্বেও এটি চলে গিয়েছে। সেটি মস্তিষ্কে যাওয়াটা রোজা ভঙ্গের কোনো কারণ না। কিন্তু সেটি যদি পেটে চলে যায়, পেটে যদি চলে যায় ওজোর সময় কুলিতে, সেটা নিয়ে অনেক কথা আছে বা এই মাসাইলগত বিভিন্ন সতর্ক থাকতে হবে। সতর্ক থাকতে হবে। আরেকটা প্রশ্ন ছিল তার, আরও কিছু প্রশ্ন আছে, আমরা জানবো, দর্শককে যুক্ত করে আসি। দর্শক কে আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে আপনার টিভির মাধ্যমে অনেক মুহাদ্দিস আমি প্রশ্ন করেছিলাম যে উনি বলছেন যে চারজালের মাঝে গোসল করার সময়, গোসলখানায় গোসল করার সময় পুরুষ মানুষ উলঙ্গ হয়ে গোসল করা যাবে, এবং এরপরে অন্য হুজুর আবার বলছে, ইমাম সাহেব বলছে যে না, গোসল করা যাবে না, এটা খুব গুনাহগার হবে। এটার ফয়সালাটা কি আমি জানতে চাই। আর দ্বিতীয় প্রশ্ন, যখন এশার নামাজে আমরা পড়ি 4 রাকাত, এই 4 রাকাত পড়তে যে ইমাম সাহেব প্রথম 2 রাকাত এর নামাজ পড়ে আয়াত শোনাইয়া, এবং বাকি 2 রাকাতের যে পড়ে মাঝখানে আত্মায়িত পড়ার পরে বাকি 2 রাকাত নামাজ পড়ে, এইটা 2 রাকাত মনে মনে পড়ে, এইটার ফয়সালা কি বা এটার কি আমার জানালে আমি খুশি হব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওবরকাতুহ। আপনি থাকুন আমাদের সাথে, আমরা বিষয়গুলো জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমাদেরকে যে বোন নীলা প্রশ্ন করেছিলেন যে তিনি সুন্নত পড়তেছিলেন জোহরের, মাঝখানে তিনি আত্তাহিয়াতেও পড়েছেন কি পড়েন নাই ভুলে গেছেন, পরবর্তীতে মনে হচ্ছে বৈঠকে তিনি সাহসেদা করবেন, কিন্তু পরবর্তীতে তিনি সেটা ভুলে গেছেন। এইটা মনে পড়েছে তার ফরজ নামাজের সময় পরবর্তীতে। আসলে তার এই যে 4 রাকাত সুন্নাহ, এ ব্যাপারে নিয়মটা কি, তা হয়েছে কিনা বা করণীয় কি? এক্ষেত্রে একটি মাসালা এমন রয়েছে, সেটি হচ্ছে যদি একটি লম্বা সময় পরেও তার মনে হয় যে আমার ওই সালাতটি হয়নি, তাহলে সেক্ষেত্রে তিনি শুধু সাহু সেজদাটা দিয়ে দিতে পারবেন, শুধু সাহু সেজদা দিয়ে দিবেন। এতে করে ইনশাআল্লাহ তার সালাত পূর্ণ হয়ে যাবে, আর নতুন করে সালাতকে আবার আদায় করতে হবে না। না, তিনি তো নামাজ শেষ করে ফেলেছেন, নামাজ শেষ না? করে ফেলেছেন। হ্যাঁ, এবং সুতরাং ওই সাহু যে সন্দেহটা তার মধ্যে তৈরি হয়েছে যে তিনি আত্তাহিয়াতু পড়েননি, ওয়াজিব ছুটে গিয়েছে, এখন শুধু তিনি সেজদা দিয়ে দিবেন, সাহু সেজদা দিয়ে দিবেন। কখন এটা? এটি তার নির্ধারিত সময় অতিক্রম হওয়ার পরেও তিনি দিতে পারেন, একদিন পরেও দিতে পারবেন, আগের নামাজের ভোলের সাহু সেজদা শুধু। এবং কিভাবে, সেই নিয়মটা কি? সেটি হচ্ছে তিনি আল্লাহু আকবার বলে শুধু সাহু সেজদার যে বিষয়, আমরা 2টা সাজদা দিই, তিনি 2টা সাজদা দিবেন। আচ্ছা। আবার কোনো তো বর্ণনা আছে যে এই একটি সেজদা দিলেও যথেষ্ট হবে সাহু সেজদার ক্ষেত্রে, তবে নামাজে সাধারণত আমরা সাহু সেজদার বিষয়টি আমাদের দেশে প্রচলিত আছে, 2 সাজদা, 2 সেজদাই তিনি দিয়ে দিলে যথেষ্ট হবে। জি, শুকরিয়া। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি বোন, আপনার প্রশ্নটি কি? হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। জি, আপনার প্রশ্নটি যদি আমাদেরকে বলেন। আমি বলতে চাচ্ছি, ওই যে আমাদের সকাল সন্ধ্যা যে তিন কুরু পড়ি, ওই সূরাগুলো কি আমরা কি একটা সূরা কি একবার করে পড়বো না 3বার করে পড়তে হবে ভাইয়া? একবার নাকি 3বার, তাই তো? হ্যাঁ, এটা হুজুরের কাছে আমার রিকোয়েস্ট, হুজুর যদি একটু ভালো করে যদি বুঝিয়ে দিত। জি, ঠিক আছে ইনশাআল্লাহ। বোন থাকুন, আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি, আমি প্রশ্ন করছি যে তারাবির নামাজ তো 2 রাকাত করে, তো জি। প্রতি 2 রাকাতের শুরুতে থানা পড়তে হবে কিনা?
আচ্ছা আচ্ছা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে তারাবির নামাজ যে 2 রাকাত করে পড়ে, তো এই সূরা পড়ে এত তাড়াতাড়ি যে বোঝা যায় না যে আসলে কি রকম পড়ে, আর এত তাড়াতাড়ি সালাত আদায় করা ঠিক হবে কিনা। আচ্ছা ঠিক আছে প্রিয় ভাই, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। শেখ আমাদেরকে যে ভাই প্রশ্ন করলেন যে উলঙ্গ হয়ে গোসল করাকে কেউ কেউ বলেছেন যে এটি করা যেতে পারে জায়েজ পর্যায়ে যদি কখনো প্রয়োজন হয়, আরেকজন বলেছেন যে না এটি আসলে ঠিক হবে না, গুনাহের কাছে। আসলে উত্তরটা কি হবে? বিষয় হচ্ছে শরীয়তকে তো শরীয়তের আলোকেই কথা বলতে হবে, এখানে ব্যক্তি তো মূল বিষয় না। এখানে প্রথম বিষয় হচ্ছে যে জরুরত, একটা হলো দরুরত তথা প্রয়োজন। এখন একজন ব্যক্তির আর পোশাক নেই, একটা পোশাক রয়েছে, অথবা ধরুন এমন সিচুয়েশন যে তিনি আসলে এই পোশাকটা তার শুকনা রাখতে হবে, এমন কোনো পরিস্থিতি যদি তৈরি হয়, অথবা মানে তিনি বাধ্য হচ্ছেন আর কি, এমত অবস্থায় তিনি এই কাজটি বা তিনি গোসলের ক্ষেত্রে ওই পথ অবলম্বন করতে পারবেন যে প্রশ্নটা উনি করেছেন। কিন্তু সাধারণ অবস্থায় এমনকি না করা উচিত, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একটা কথা এরকম রয়েছে, লা তাতাআরা, যে তোমরা আসলে উলঙ্গ হয়েও না। কারণ হচ্ছে ফেরেশতারা এরকম একটা বক্তব্য রয়েছে, আমি পুরো ইয়েটা হচ্ছে এরকম মাফহুম বা এর মূল কথাটা হলো এরকম যে ফেরেশতারা তোমাদের সাথে থাকে বা ফেরেশতারা আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, সেজন্য উত্তমটির উপরে আমল করা উচিত। কিন্তু কোনো ব্যক্তি যদি বাধ্য হন তাহলে এটি নাজায়েজ হবে না, এটি জায়েজ হবে। জি জি। এটিকে নিষিদ্ধ ঘোষণা করা বা হারাম ঘোষণা করা এরকম কোনো ইখতিয়ার আমাদেরকে দেওয়া হয়নি, বা এটা আমরা বলতেও পারবো না। এটি শরীয়তে এটাকে কন্টিনিউ এটাকে রসম বানিয়ে নেওয়া বা নিয়মের মধ্যে বানিয়ে নেওয়া, কি হচ্ছে যে কন্টিনিউ এটাকে নিয়মের মধ্যে বানিয়ে কেউ জায়েজটাকে ধরে সেটাকে নিয়মিতই আমল করার চেষ্টা করছে, এটি হচ্ছে এটি ঠিক হবে না। বরং এটি হলো এটি ইসলামের যে শিষ্টাচারের খেলাফ কাজ হবে। এই জন্য আমাদের উচিত ব্যক্তি একা থাকলেও তার তো একটা লজ্জা, এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিন তো আল্লাহ তাআলা তো লজ্জা পাওয়া, আল্লাহ তাআলাকে তো লজ্জা পাওয়া উচিত। এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা আল্লাহকে লজ্জা পাবো। বরং তো যে সমস্ত স্থানগুলোতে বৈধ করা হয়েছে সেগুলোতে তো সতর্ক থাকার জন্য বলা হয়েছে, এই জন্য আমাদের সতর্ক থাকা উচিত। জি শুকরিয়া। আমাদেরকে প্রশ্ন করেছেন যে এশার 4 রাকাত ফরজ নামাজে প্রথম 2 রাকাতে চুপে উচ্চ আওয়াজে তেলাওয়াত করা হয় এবং পরের 2 রাকাতে শুধু নিম্ন আওয়াজে ফাতিহা পড়া হয়ে থাকে বা পড়া হয় না। তো এই বিষয়টা ক্ষেত্রে মুসল্লিরা কী করবেন এটিও সম্পর্ক বলবেন। আমাদের ভাইজারা বললেন আসলে এই নিয়মটা আসলে কোথা থেকে শিখলাম বা কেনই বা এটা এরকম, আমার নবীর থেকে শেখা কিনা, বা এই নিয়মের ব্যত্যয়ের ক্ষেত্রে এখানে যে নিয়মটা প্রশ্ন হওয়ার কথা ছিল বা আসতে পারে যে আমরা সেখানে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন, মুসল্লিরা আমরা ফাতিহা পড়বো কি পড়বো না, প্রশ্নটি এমন হওয়ার সুন্দর দাবি ছিল। আচ্ছা, চমৎকার একটি বিষয়। সেটা হচ্ছে এখানে দুইটি কথাই বলা দরকার। একটি হচ্ছে যে 2 ধরনের আমল এটির উপরে আছে। এক ধরনের আমল হলো যে ইমাম সাহেব যখন কেরাত পড়েন উচ্চ স্বরে অথবা নিম্ন স্বরে, যে অবস্থায় তিনি কেরাত পড়েন না কেন ওই অবস্থায় মুসাল্লিকুন কোন কেরাত পড়বেন না। কারণ একটা হাদিস রয়েছে এমন যে ফাকিরাতুল ইমাম লাহু কিরাআ, তথা যার ইমাম রয়েছে, যার ইমাম নির্ধারিত রয়েছে, তাহলে ইমাম সাহেবের কেরাতই মুসল্লিদের কেরাত হিসেবে সাব্যস্ত হবে। এই হাদিসের উপরে ওলামাদের একটি গ্রুপ মত দিয়েছেন যে মুসল্লিগণ সালাতে তেলাওয়াত না করলেও যথেষ্ট হবে। এক। দ্বিতীয় বিষয় হচ্ছে যেমনটি আর অন্য বিধান হলো বা অন্য আরেকটি এর সাথে সম্পর্ক আরেকটি মত হলো যে কোনো ব্যক্তি তিনি ইমাম সাহেবের পেছনে তিনি কেরাত পড়তে পারেন, কেরাত খালফিল ইমাম, তথা ইমাম সাহেবের পেছনে কেরাত পড়া, উনি যেভাবে কেরাত পড়েন মুসল্লিও সেভাবে কেরাত পড়বেন, এই বিধানও রয়েছে। এটার উপরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির তারও বর্ণনা রয়েছে তার পক্ষ থেকে, এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলও রয়েছে। এটি মোটেই অস্বীকার করার সুযোগ নেই। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তার যে মতটি সেটি একটি ভারসাম্যপূর্ণ মত মনে হয়। তিনি একটা বক্তব্য দিয়েছেন, সেটা হলো ইমাম সাহেব যখন উচ্চস্বরে তেলাওয়াত করেন তখন আমরা তার তেলাওয়াতটা শুনবো, কারণ আল্লাহ তাআলার আদেশ হচ্ছে ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা এটা শোনো এবং চুপ থাকো, এটার উপর আমল হয়। কিন্তু তিনি যখন নীরব থাকেন, নীরবে যখন সূরা ফাতিহা পড়েন তখন পেছনে মুসল্লিগণ শুধু সূরা ফাতিহা পড়তে পারবেন। তাহলে সূরা ফাতিহা ছাড়া যে নামাজ পূর্ণ হবে না এই হাদিসের উপর আমল হবে, এমনটি তিনি তার পক্ষ থেকে একটা বক্তব্য দিয়েছেন। সুতরাং আমরা এই দুটি মতই গ্রহণ করবার সুযোগ রয়েছে। কিন্তু এটা যে এভাবে কেন উচ্চ আওয়াজে আর কেন নিম্ন আওয়াজে, এটি তো আসলে ব্যাখ্যা শরীয়তের বিষয় হলো যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের মডেল ছিলেন। তিনি ইবাদতগুলোকে যেভাবে করতে বলেছেন আমরা বা যেভাবে তিনি করেছেন সেভাবেই আমরা তো করি। তিনি বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বলেন যে তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো সেভাবেই তোমরা সালাত আদায় করো, সুতরাং তাকেই আমরা ফলো করে আমরা আমল করে থাকি, জি, বা শুকরিয়া। বিধান পালন করে থাকি। আমাদেরকে আরও কিছু প্রশ্ন আমাদের হাতে রয়েছে। আমাদের এক বোন বললেন যে সকাল সন্ধ্যায় যে 3 কুল বলতে যেটা বোঝানো হয়ে থাকে, সেটা পড়ার ক্ষেত্রে কি একবার করে নাকি 3 বার করে? সুন্নাহ আমল হচ্ছে যে ফজরে এবং মাগরিবের ফরজ সালাতের পরে ইখলাস, সূরা ফালাক, ইখলাস, নাস। ফালাক এবং নাস 3 বার করেই পড়বেন, এটা সুন্নাহ। 3 বার করে পড়াই সুন্নাহ। ফজর আর মাগরিব ছাড়া অন্য সালাতগুলোতে একবার করে পড়া সুন্নাহ, এরকম বর্ণনা বা এরকম রেওয়ায়েত রয়েছে। আচ্ছা, আর শুধু রাত্রেবেলা ঘুমানোর আগে তো সূরা কাফিরুন পড়ার বিষয়ে হাদিস রয়েছে যে সে শিরক থেকে দূরে থাকতে পারবে, এই মর্মে এটিও তো রয়েছে। কেউ কেউ যেন 4 কুলও পড়ে না অনেক ক্ষেত্রে, অনেকে রাত্রেবেলা। এটি রাতের ক্ষেত্রে সেটি ভিন্ন, সেটি আয়াতুল কুরসি সহ বা কোলের যে আমলগুলো আছে সেটি কোলে আইয়ুহাল কাফিরুন পড়লে যে শিরক থেকে বাঁচার যে বিষয়টি আছে এটা সত্য, এটা সঠিক বর্ণনা, এটার উপরে আমল করতে পারেন। শুকরিয়া। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন মাওলানা মুস্তাফিজুর রহমান। মোহতারাম, আমাদের কাছে প্রশ্ন করেছেন আমাদের এক বোন যে তারাবির সালাত 2 রাকাত করে তারা যখন পড়বেন, শুরুতে সানা পড়ার যে বিষয়টি রয়েছে, এটি কি প্রতি 2 রাকাতে পড়বেন নাকি একবারই পড়লে একবার আমাদের শুরুতে আর লাগবে না, বিষয়টা কি? সানার বিষয়টি তো প্রতি 2 রাকাতের সাথে জড়িত, তথা এটি সুন্নাহ। কিন্তু উনি যে দৃষ্টিকোণ থেকে প্রশ্ন করেছেন আমি যেটা বুঝতে পারছি সেটা হলো আমাদের দেশে যে তারাবির সালাত আদায় হয় বিশেষত দেশের বিভিন্ন স্থানে, তো আল্লাহু আকবার বলার পরে তাকবীরে তাহরিমা বলার পরে অনেক সময় আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলার সুযোগটাও পাওয়া যায় না, ইমাম সাহেব সরাসরি আলহামদুলিল্লাহ চলে যাচ্ছেন। তো এক্ষেত্রে কথা হলো যে যেহেতু কিরাতে চলে গেলেন, এটা সুন্নাহ, উনি যদি এটার উপর আমল না করেন বা আমল করার সুযোগ না পান সানা পড়ার, তাতে সলাতের কোনো অসুবিধা হবে না। অথবা ভুলে গিয়ে থাকেন, সলাত ইনশাআল্লাহ তাআলা পূর্ণ হয়ে যাবে। কিন্তু এটি পড়া বা ধীরস্থিরতার সাথে এটি পড়ে তারপরে কিরাতের দিকে যাওয়া এটি উত্তম, বা এটি হচ্ছে সুন্নাহ মোতাবেক আমল হয়। জি। আরেকটা প্রশ্ন ছিল, আমাদের এক ভাই বললেন যে মসজিদে যেভাবে খুব দ্রুততার সাথে তেলাওয়াত করেন আয়াতে কারিমাগুলো, এটা স্বাভাবিক মানুষের বুঝতে অনেক কষ্ট হয়। তো আসলে এই কিভাবে নামাজের মধ্যে তেলাওয়াতের করার নিয়মটা কি? আসলে তেলাওয়াতের ক্ষেত্রে যে 3টি পদ্ধতি রয়েছে, তারতিল, হদর তথা একটু ধীরে ধীরে পড়া, তারপরে হচ্ছে দ্রুত পড়া, মধ্যম পন্থায় পড়া, এই যে পদ্ধতিগুলো আছে এই পদ্ধতির মধ্যেই কোরআন তেলাওয়াত করতে হবে। তো আমরা মধ্যম মানের যে পড়াটা আছে, যেটি অন্তত পক্ষে কুফরি কালাম হয় না, শব্দগুলো বোঝা যায়, এমন যদি হয় তাহলে সেটিই হলো উত্তম এবং সেভাবেই তেলাওয়াত করা উচিত। এখন কথা হলো এই যে দ্রুততার সাথে যে সালাতগুলো আদায় করা হয় বা কেরাত পড়া হয়, কিছুই বোঝা যাচ্ছে না কি পড়ছে, এমত অবস্থায় মুসল্লিদের উচিত সালাত আদায় না করা। অথবা এখানে উনি তো আদায় না করাই সমাধান না, এখানে কর্তৃপক্ষকে বলা যে এখানে অন্তত যেন সালাত বা কেরাতটা আর একটু বোঝার মতো করে পড়ে, এরকম বলা উচিত। কিন্তু অসুবিধায় পড়েন হাফেজ সাহেবরা না, অসুবিধায় মূলত থাকেন মুসল্লিরা। অর্থাৎ মুসল্লিদের অবস্থা এমন হয়, তারা ইমাম সাহেব যেন দ্রুত নামাজ শেষ করেন এই জন্য ওনারা পেরেশানি হয়ে যান। হাফেজ সাহেবগণ কি করবেন, তারা তখন মুসল্লিদের কারণে বাধ্য হন। কিন্তু এটি কোনোভাবেই কোনো পক্ষ থেকে জায়েজ নয় না। এটি সমাজের বাস্তবতা হচ্ছে যে এই মসজিদে ধীরে ধীরে তেলাওয়াত করা হয়, সময় বেশি লেগে সালাত আদায় করে, সেখানে মুসল্লির সংখ্যা খুবই কম হয়। আর যেখানে খুব দ্রুততার সাথে তেলাওয়াত করে সেখানে মুসল্লির সংখ্যা অনেক বেশি, আর মুসল্লিরা এটাই চান। কিন্তু এটি এমন জাহালাত আমাদের সমাজ থেকে চলে যাওয়া উচিত, এবং এটি গুনাহগার হবেন সবচেয়ে বেশি সম্মানিত হাফেজ সাহেবগণ বা যারা তেলাওয়াত করছেন। কারণ হলো তারা তো রুব্বা কর ইনলিল কোরআন অল কোরআন ইয়ালানুহু, হাদিসের ব্যাপারে তো রুব্বা সামি বলা হয় নাই, যে অনেক শ্রোতা আছে যে শ্রোতাদেরকে কোরআন তাদেরকে লানত দেয়, বলা হয়েছে কোরআন পাঠক আছে, সুতরাং ওনারা কোরআন পাঠ করতেছেন, এভাবে এটা কুফরি কালাম হয়ে যাচ্ছে, সুতরাং তাদেরকেই অবশ্যই কোরআন লানত দিবে এবং তারা লানতের যোগ্য হচ্ছেন, সওয়াব তো দূরের কথা। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্কতা তৌফিক দান করেন। আমিন আমিন। এ ব্যাপারে সতর্ক হওয়া উচিত। জি, শুকরিয়া। প্রশ্ন করে রয়েছে যে যারা এক ধরনের ব্যবসা করেন, বিশেষ করে পোলট্রি, মুরগি, তারপরে সেই সাথে মাছ এবং কোয়েল পাখি, হাঁস, এই খামারের ব্যবসা যারা করছেন তারা কিভাবে যাকাত দিবেন? ব্যবসায়িক পণ্যের যে যাকাতের বিধান, এটি ব্যবসায়িক পণ্য, যেহেতু ব্যবসার জন্য ব্যবসার নিয়তে উনি করছেন, সুতরাং ব্যবসায়িক পণ্য হিসেবে এইগুলোকে যাকাত দিতে হবে। বছরের শেষে এটার মূল্যমান নির্ধারণ করে বর্তমানে যে মূল্যমান আছে, অথবা এটার বিপরীতে যে অর্থ যদি তার কাছে থাকে,
এটিকে সে জাকাতের তাহলে এখানে নিসাবের সাথে যে মিলিয়ে পণ্যের তারপর কথা বললাম জাকাত আমরা, দিবে। এগুলো আসলে সংখ্যায় গণনা করবেন না, বরং না, এটাকে না, না। পণ্যকে এই পণ্যটাকে সে মূল্যে মূল্যে রূপান্তরিত রূপে করবেন। রূপান্তর করবেন, রূপান্তর করে convert তার করবেন। আলোকে জাকাত দিতে হবে। অর্থাৎ এখানে জাকাতাদের ক্ষেত্রে যে আমাদের কত টাকার সম্পদ এখানে, হ্যাঁ কত টাকার সম্পদ সেই হিসেবে দিতে হবে। সংখ্যার বিবেচনায় তথা বকরি বা ছাগল পর্যন্তই শেষ। জি হ্যাঁ ঠিক আছে, এর নিচে মুরগি বা অন্য যে প্রাণী বা অন্যগুলো সেই সংখ্যার সাথে নয়, বরং সেটি সাথে নয়, অর্থকে জি, রূপান্তর অর্থকে বিবেচনা করে তার আলোকে জাকাত দিতে হবে। জি, শুকরিয়া আপনাকে। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। হুজুর, তারাবি কত রাকাত এবং তাহাজ্জুদের কত রাকাত নামাজ? তারাবি কত রাকাত এবং তাহাজ্জুদ কত রাকাত? ঠিক আছে, হ্যাঁ। প্রিয় ভাই আপনি থাকুন। আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। দর্শক আপনার প্রশ্নটি কি? আমার তারাবি প্রশ্ন, নামাজের প্রশ্ন, তারাবি পড়ার প্রশ্ন। জি, হ্যাঁ, তারাবি পড়ার সময় যদি প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ব, তারপর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়ব, জি, এইভাবে কি সব নামাজ পড়া যাবে? তারাবির সব নামাজ পড়া যাবে? আচ্ছা 8 ঠিক রাকাত বা 20 রাকাত? আচ্ছা ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা বিষয়গুলো আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। শেখ আমাদেরকে যেভাবে এই প্রশ্ন করলেন যে তারাবির সালাত মূলত আসলে কত রাকাত? দেখুন এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল বিবেচনা যদি করা হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সাথে তারাবি আদায় করেছেন মাত্র 3 দিন। সালাতে তারাবি বলতে আমরা যেটা বুঝি এখন এশার পরে, এটা আমরা দেখি যে 3 দিন বা 4 দিন আদায় করেছেন বলে হাদিসে প্রমাণ রয়েছে। এর বেশি উনি আদায় করেননি, কারণ সালাত তার উপরে ফরজ করে দেওয়া হবে এমন একটা আশঙ্কা থাকায় উনি এটি পরিত্যাগ করেছেন। কিন্তু তিনি একটা বক্তব্য দিয়েছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা এর রশিদিন আল মাহদিয়িন। তিনি বলেছেন তোমরা আমার সুন্নাহ আগে গ্রহণ করো এবং তোমরা আমার সুপথপ্রাপ্ত বা সৎপথপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিন তাদের পথেরও অনুসরণ করো, আকমা কওয়ালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো সেই হিসেবে আমরা দেখি যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকেই মূলত 20 রাকাত এই সালাত তারাবির বিধানটি চলে আসছে এবং এটাকে তিনি একটি উত্তম কাজ বলে ঘোষণা করেছেন। তো খোলাফায়ে রাশিদিনের সুন্নাত হিসেবে যদি ধরা হয়, তাহলে এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে চলে আসা 20 রাকাত সালাত, এটাও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বাইরের আমল হয় না। উনি যেহেতু খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে মেনে নিতে বলেছেন এবং এটাকে কেন্দ্র করেই কিন্তু হারামাইনে 20 রাকাত করে তারাবি সালাত আদায় করা হচ্ছে। আচ্ছা, সুতরাং 20 রাকাত আদায় করা কোনো অপরাধ নয় বা এটি আদায় করা যেতে পারে। দ্বিতীয় কথা হলো, অনেকে বলেছেন যে 8 রাকাতই শুধুমাত্র তারাবির সালাত। এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল যদি আমরা দেখি, উনি রাতের সালাত, এক্ষেত্রে তাহাজ্জুদ এবং কিয়ামুল লাইল এই দুইটাকে অনেকে এক করে ফেলেন। কেউ কেউ বলেন যে দুইটা একই বিধান, আবার কেউ কেউ বলেন না দুইটা আসলে ভিন্ন বিধান রয়েছে। অর্থাৎ কিয়ামুল লাইল বলতে আমরা বুঝি হচ্ছে যেটি মূলত তারাবির পরে, রাতে ঈশার নামাজের পরে ঘুমানোর আগেই যেটা আদায় করা, এটি কিন্তু তার মূলত কিয়ামুল লাইল, যেটা অপর নাম হলো সলাতুত তারাবিও বলে। সলাতুত তারাবি বলে তো এভাবে সলাতুত তারাবি না, আসলে এটা মূলত কিয়ামুল লাইল। তো আর তাহাজ্জুদ বলতে বোঝায় হচ্ছে যে মূলত যেটি রাতে কিছুক্ষণ ঘুমিয়ে উঠে যে সালাতটি আদায় করা হয়। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের ক্ষেত্রে যদি আমরা দেখি যে উনি সাধারণত এই 8 রাকাতে আদায় করতেন, এটা প্রমাণ আছে কিন্তু 8 রাকাতে আদায় করতেন এবং বিতের সেটার সাথে যুক্ত করে নিতেন। তো সেই হিসেবে 8 রাকাত এবং 20 রাকাত আমরা দুইটির বিধানে কিন্তু পাই। কিন্তু পরিতাপের ব্যাপার হলো এই সমস্ত বিষয় নিয়ে তারা বিতর্ক করেন যারা আসলে ফরজ নামাজ ঠিকমতো আদায় করেন না। এটা কিন্তু হয়তো অনেকের জানার আগ্রহ থাকে, আমরা সেই না, আমি ওনার জন্য বলছি না, অনেকে এটা নিয়ে বিতর্ক করেন, কিন্তু আমরা বলছি যে না, শরীয়তকে আসলে জেনেই মানা উচিত। সুতরাং এটা যেহেতু নফল, এটা ফরজ নয়, মোটেই দুইটার কোনোটাই কিন্তু ফরজ নয়, সুতরাং এটি ব্যক্তির সাধ্য মতনই আদায় করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু উসুল দিয়েছেন যে ততটুকুই আমল করো যতটুকু তোমার সাধ্যে কুলায়। কোনো ব্যক্তি যেহেতু রাতে দাঁড়িয়ে সালাত আদায় করা আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের একটা মাধ্যম, সুতরাং ওনার যদি তৌফিক হয় তার চেয়ে বেশি উনি আদায় করার 30-32 রাকাত আদায় করবেন, উনি করেন, অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। একটি প্রশ্ন রয়েছে, প্রশ্ন হচ্ছে যে অনেক মানুষ জমি কিনে রেখেছেন, একজন তিনি জমিটা কিনেছেন যে পরবর্তীতে বাড়ি করবেন,
পরবর্তী দেখা গেলো যে এই বাড়িটা যখন দাম বেড়ে যায় তখন তিনি এই জমিটা বিক্রি করে অন্য একটা জায়গায় বাড়িটা করতে চাইলেন আর কি। তা এই যে জমিটা কিনলেন বা বিক্রি করলেন এর জন্য কি জাকাত দিতে হবে কিনা? বিষয় হচ্ছে এটাকে বলা হয় নিয়ত পরিবর্তন। নিয়ত পরিবর্তনের একটা মাসালা জাকাতে আছে। কোন একজন ব্যক্তি বাড়ি কেনার নিয়তে, বাড়ি করার নিয়তে একটা জায়গা নিলেন বা জমি নিলেন, কিন্তু পরবর্তীতে তিনি এটাকে বিক্রি করে দেওয়ার জন্য বা এটাকে ব্যবসায়িক পণ্যে রূপান্তরিত করার পরিকল্পনা করলেন। দাম বেড়ে গেল তাই তিনি বিক্রি করেন। যতক্ষণ পর্যন্ত যদি এটাকে তিনি পণ্য হিসেবে বিক্রি করে প্রফিট করার পরিকল্পনা যদি নেন, তাহলে এটি তখন ব্যবসায়িক পণ্য হিসেবে গ্রহণযোগ্য হয়। তখন কিন্তু এটার উপরে জাকাতের আবশ্যকতা চলে আসে। কিন্তু যতক্ষণ পর্যন্ত উনি শুধু এটাকে আবাস হিসেবে ব্যবহার করবেন বলে নিয়ত করেন, তখন কিন্তু এটা আর জাকাতের পণ্য হিসেবে ব্যবহৃত হয় না বা বিবেচিত হয় না। সেই হিসেবে উনি এটাকে যদি ব্যবসায়িক পণ্যের দিকে নিয়ে যান, তাহলে এটার উপরে জাকাতের আবশ্যকতা হয়ে থাকে। এই বিষয়ে বিস্তারিত ওনার মাসালা জেনে আমল করা উচিত। জি, শুকরিয়া। প্রশ্ন করেছেন যে কাউকে টাকা ধার দিয়ে সেই টাকা যখন সে দিতে অক্ষম হয়ে পড়ে তখন উক্ত টাকা জাকাত হিসাবে দেওয়া যাবে কিনা বা এটাকে জাকাতে নিয়ত চেঞ্জ করা যাবে কিনা? এ নিয়ে আসলে বেশ কতগুলো মত রয়েছে। এক্ষেত্রে কেউ কেউ বলেছেন যে জাকাত যদি যিনি এই ধারটি নিয়েছেন, জি, তার যদি নিয়ত থাকে যে এইটা আমি আসলে তাকে দিব না, এবং ওনার নিয়তে যদি এইটা হয় যে তাকে এটা জাকাত হিসেবে এটা আমি নিয়ে নিব, অথবা উনি জাকাত দেওয়ার সময় যদি এই নিয়তে দেন যে উনি জাকাত হিসেবে এটা ওনাকে দিয়ে দিব, তাহলে এটা জাকাত আদায় হবে না, এটা জাকাত আদায় হবে না। কিন্তু আবার এখন আদায় করতেও পারছেন না। হ্যাঁ, কিন্তু নিয়েছেন কিন্তু এখন আদায় করতে পারছেন না, তার সামর্থ্য নেই। একে যদি যিনি ঋণ দিয়েছেন তিনি যদি একে বিবেচনা করেন যে না, আমার এখন আসলে তার এটা ছেড়ে দেওয়া উচিত বা জাকাত হিসেবে তার যেহেতু তৌফিক নাই, তিনি ঋণগ্রস্ত ব্যক্তি হিসেবে তাকে দেওয়া উচিত, এমন যদি বিবেচনা উনি করেন, এবং যিনি এটি ধার নিয়েছেন উনি যদি আগ্রহী হন যে না কোনো আমার পক্ষে সম্ভব না, মানে উনি বোঝাতে চাচ্ছেন যে আপনি এটা আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দেন, তাহলে এটা বৈধ হবে। কিন্তু উনি যদি এটা পরবর্তীতে আদায় করবেন মন মেয়ে তার নিয়ত থাকে বা তিনি এটার উপর দৃঢ় থাকেন, তাহলে এটা জাকাত হিসেবে এটা থেকে বাদ দেওয়া যাবে না, এটা আলাদা জাকাত আদায় করতে হবে। জি, জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন হচ্ছে যে জাকাত দেওয়ার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় বাবা মৃত্যুবরণ করেছে, তার সন্তান রয়ে গেল, কিন্তু সন্তানও অনেক সম্পদের মালিক, তিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হচ্ছেন, কিন্তু বয়সের দিক থেকে তিনি এখনও শিশু, তার উপরে এখন সাবালক তিনি হন নাই। তো এমন ব্যক্তি আসলে জাকাত দিবে কিনা বা তার কর্তৃপক্ষ তার পক্ষ থেকে জাকাত দিতে হবে কিনা? জাকাতের সাথে তো এখানে দুইটি মাসালা রয়েছে। একটি হলো আহনাফদের মতে জাকাত আদায় করার জন্য প্রাপ্ত বয়স্ক হওয়ার একটা বিধান রয়েছে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ ওলামাদের মত হলো যে জাকাতের সাথে বয়সের সম্পর্ক নেই। আচ্ছা, উনি সম্পদের মালিক, সুতরাং তার পক্ষ থেকে ওয়ালি এটা আদায় করে দিবেন বা অন্য কেউ এটা থেকে জাকাত আদায় করে দিবেন। আচ্ছা আচ্ছা, জাকাতের বিষয়ে আমরা কথা বলছিলাম আপনার থেকে। ইয়াতিমখানাতে যে টাকাগুলো দেওয়া হয়ে থাকে, অনেক সময় দেখা যায় কোনো মাদ্রাসা বা কোনো একটা নির্দিষ্ট জায়গায় এতিমখানা, সেখানে কোনো এতিমকে মালিকানা করে দেওয়া হচ্ছে না, বরং যিনি এতিমকে লালন পালন করেন টাকাগুলো তার কাছে দেওয়া হচ্ছে, এতে করে জাকাত দেওয়া হবে কিনা? একটি গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখুন যে ইয়াতিমখানায়, ইয়াতিম কাকে বলা হয়? ইয়াতিমখানায় তো অনেক ব্যক্তি এমনও থাকেন যারা ইয়াতিম হওয়ার যোগ্যতা রাখেন না, তারা সম্পদের মালিকানাও আছে, তাদের মিথ্যার আশ্রয় নিয়ে তারা সুবিধা নেওয়ার চেষ্টা করেন, এরকমও কিন্তু আছে। সেজন্য এটার হকদার শুধুমাত্র ইয়াতিম। এটি যদি স্বচ্ছতার ভিত্তিতে নির্ণয় করা যায়, তাহলে এমন স্বচ্ছ জায়গাতেই শুধুমাত্র জাকাত দেওয়া উচিত। শুধু আমভাবে, যেমন আমাদের এরকম কিন্তু আমাদের বর্তমান বাইতুল মোকাররমের জাতীয় মসজিদের খতিব সাহেবের একটা লেখা আছে সুন্দর, যে আপনারা ঢালাও ভাবে কোথাও একটা মাদ্রাসা দেখলেই সেখানে জাকাত দিয়ে দিবেন, মাদ্রাসা দেখলেই মাদ্রাসার ভবন নির্মাণে আপনারা জাকাত দিয়ে দিবেন, এটা জাকাত আদায় হবে না। ওনার এটি কিন্তু লম্বা লেখা আছে, উনি ওনার পত্রিকা এটা নিয়ে সুন্দর লিখেছেন, এটা আমি নিজে দেখেছি। উনি বলেছেন যে না, এভাবে করা যাবে না, বরং ইয়াতিম নির্দিষ্ট আছে কিনা সেটি যাচাই করে তারপরে, যেহেতু আমি জাকাত দিচ্ছি, এটা আল্লাহ তাআলার একটা বিধান, সুতরাং এখানে চোখ বন্ধ করে কোথাও জাকাত দেওয়া যাবে না, খুব হিসাব করে জাকাত দিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক করে। একটা প্রশ্ন হচ্ছে যে যারা শিক্ষার্থী মাদ্রাসা কিংবা স্কুল কলেজ, যারা ইলম অর্জন করে, স্টাডি করে, অধ্যয়ন করে, এ সকল ব্যক্তিকে বা এই সকল ছাত্রদেরকে জাকাতের টাকা দেওয়া যায় কিনা? এই হিসেবে দেখুন, এখানে তারা একটা হলো যে যদি তার সামর্থ্য না থাকে, যেমন পড়তে পারছে না, এটা বই কিনতে পারছে না, এবং তিনি তো আসলে নিডি, এবং তিনি জাকাতের অনেক ক্ষেত্রে মিসকিনের পর্যায়ে চলে যাচ্ছে, সুতরাং এটি তাদের জন্য বৈধ হবে। কিন্তু সেটা অবশ্যই, আমি আবারও বলছি যে
সেটি যে প্রতিষ্ঠানই হোক না কেন, দেওয়ার ক্ষেত্রে জাকাতের টাকাটি সঠিক ব্যবহার হবে কিনা এটি নিশ্চিত হয়েই সেখানে জাকাত আদায় করা উচিত। এক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আমাদের দেশের রাষ্ট্রীয়ভাবে পরিপূর্ণভাবে যাতে জাকাত কালেকশন করা হয় না, যদিও ইসলাম ফাউন্ডেশনের মধ্যে কোনো কোনো কার্যক্রম পরিচালিত আছে, তারপরেও ব্যক্তি উদ্যোগে বা কোনো সংস্থা উদ্যোগে জাকাত পরিচালিত হয়ে থাকে। অনেক ব্যক্তি তাদের কাছে জাকাত দিয়ে দেন সঠিক বন্টনের জন্য, কিন্তু কোনো কর্তৃপক্ষ যদি বা কোনো প্রতিষ্ঠান যদি জাকাত বন্টনে অনিয়ম করে, সেক্ষেত্রে যিনি জাকাতের মাল সাহেবে মাল ছিলেন, যিনি বা যিনি নিসাব পরিমাণ মালের অধিকারী, মানে যিনি জাকাত টাকা পে করলেন, তার কোনো দায় আছে কিনা এখানে? উনি যদি জেনে শুনে কোথাও জাকাত দেন এবং জাকাতের খাত নির্দিষ্ট উনি করে বা একে জেনে তারপরে যেখানে জাকাত দিচ্ছেন সেখানে জাকাতের যাদেরকে জাকাত দিতে হবে তারা যদি সেখানে থাকেন, একে নিশ্চিত হওয়ার পরে উনি যদি জাকাত দেন এবং এক্ষেত্রে যদি তারা খেয়ানত করেন, কর্তৃপক্ষ যাদেরকে জাকাত দেওয়া হলো বা যাকে দেওয়া হয়েছে তিনি যদি খেয়ানত করেন, এটি তার উপরে দায় বর্তাবে। যিনি জাকাত আদায় করে টাকা দিয়েছেন তার উপরে দায় যাবে না, কারণ উনি জেনে বুঝেই সঠিক পথে দিয়েছেন। সুতরাং যারা জাকাত গ্রহণ করছে, আশা করছি তারা সঠিকভাবে জাকাত হকদারের কাছে পৌঁছে দেবেন, আমরা সেই প্রত্যাশা করছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে সর্বশেষ বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন মাওলানা মুস্তাফিজুর রহমান। আমরা আলোচনা করছিলাম জাকাতের মাসাইল। প্রিয় দর্শক, আপনারা যারা জাকাত বিষয়ে প্রশ্ন করতে চান কিংবা আরও অন্যান্য বিষয়ে প্রশ্ন করতে চান, অতি দ্রুত আমাদের কাছে মৌলিক প্রশ্নটি রাখবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমাদের কাছে প্রশ্ন রয়েছে অনলাইনে। একজন ভাই প্রশ্ন করেছেন আইডি থেকে যে জাকাত ও ফিতরার টাকা কাদের দেওয়া উচিত? তাদের যারা গরিব মিসকিন, কিন্তু তারা যদি নামাজ কালাম ঠিকমতো পড়ে না, কথার মাঝে মাঝে গালি দেয় কিংবা পর্দা করে না, মানুষের হক নষ্ট করে, এরকম ব্যক্তিকে আমরা দেই, তাহলে কি আমার জাকাত আদায় হবে বা আমরা কাদেরকে দিতে পারবো? আসলে জাকাত আদায়ের খাত নির্ধারিত সূরা তাওবার 60 নম্বর আয়াতে ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারা, এখানে 8টি খাতের কথা বলা হয়েছে। এই 8টি খাতের যারা এই 8টি খাতের মধ্যে অন্তর্ভুক্ত যারা, তারাই সাদাকাতুল ফিতর তারাই নিতে পারেন, তারা নিতে পারেন। এখন কথা হলো যে যদি জানা যায় যে তারা আসলে সৎ চরিত্রবান না, অসৎ চরিত্রের মানুষ, ব্যাপার হলো আমাদেরকেও আল্লাহ তাআলা তাদেরকে দিতে আদেশ করেছেন, এই খাতগুলো দেখে আদায় করতে হবে। এখন অনেক সময় স্বভাবের দোষে, মানে অভাবের কারণে স্বভাব নষ্ট হয়, এরকমই কিন্তু কথা আছে। যদি ভালো মানুষ খুঁজে বের করা যায় তাহলে তাদেরকে দেয়াই উত্তম, ঠিক আছে। কিন্তু যদি যারা আছে তারা তো অভাবী, আর অভাব যে সে তো হাত পাততে পাততে এক সময় দেখা যায় তার মধ্যেও কিন্তু একটা সময় একটু স্বভাব নষ্ট হয়ে যায়, কিন্তু সেজন্য তো তাকে টাকা দেওয়া থেকে বিরত রাখা যাবে না, তাকে দিতে হবে, বোঝাই দিতে হবে, দেখুন আপনি এমনটি করবেন না, আমি বোঝাই দেন, তারপরে উনি যদি করে সেই দায়িত্ব তার, কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই জাকাতের প্রাপ্ত যারা তাদেরকে দিয়ে দিতে হবে, তবে যথাসম্ভব ভালো মানুষ দেখে দেওয়া উচিত। জি, শুকরিয়া। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আমার কথা শোনাচ্ছে? জি, আমরা বুঝতে পারছি, আপনি যদি প্রশ্ন করেন। আচ্ছা, আমি আব্দুল্লাহ নোমান বলছিলাম ঢাকা থেকে। জি, আমার দুইটা প্রশ্ন ছিল। একটা হচ্ছে অনেক সময় আমরা সাহারিতে উঠতে পারি না, সেক্ষেত্রে ওই রাতের খাবার খেয়ে যেটা খেয়েছি ওটুকের মধ্যে আমি রোজাটা রাখতে পারি কিনা, এটা আমার একটা কোয়েশ্চেন। আর একটা কোয়েশ্চেন, জাকাত দেওয়ার ব্যাপারে আমার একজন কাজিন আছেন যার বাবা মা দুইজনই মারা গেছেন, তো ওনারা জাস্ট ওর জীবনটা কোনোভাবে চালাচ্ছে, পড়াশোনা এন্ড এভরিথিং, তো ওকে কি আসলে জাকাত দেওয়া যাবে কিনা? আচ্ছা, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে। আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? হ্যালো, আমি সানাউল্লাহ কক্সবাজার থেকে বলছি। জি, আপনাকে মোবারকবাদ। আমার প্রশ্ন হচ্ছে সাদাকাতুল ফিতরা নিচে 110 টাকা, উপরে 2808 টাকা, মাসিক চিন্তা কয় টাকা করে, এবং এইগুলি কারা কারা দিবে, এবং সাদাকাতুল ফিতরা কেন দিতে হয়? আপনার কোনো প্রশ্ন আছে? আপনি বুঝতে পেরেছেন প্রশ্ন? বুঝতে পেরেছি। জি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো। ইতিমধ্যে আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হচ্ছেন। দর্শক কে আছেন? জি, আসসালামু আলাইকুম। আমি আমিনবাজার থেকে মোহাম্মদ জুবাইর মোল্লা বলছিলাম। জি, তো আমি ফেতরা ব্যাপারে জানতে চাচ্ছিলাম কি, যে ফেতরা কি আমার আমার যে আত্মীয় স্বজন যদি গরিব থাকে, ধরেন আত্মীয় ধরা গেল আমার চাচা বা বড় ফুফু বা বড় চাচা বা ছোট চাচা বা ছোট ফুফু, যদি এরা যদি গরিব থাকে বা খালা বা মামার মধ্যে যদি গরিব থাকে, তো তাদের কি দেওয়া যাবে কিনা ফেতরাটা? জি,
ঠিক আছে, এই একটা প্রশ্ন আমার আছে। ঠিক আছে। প্রিয় দর্শক, আপনারা যারা টেলিফোনে বিবরণ দিয়ে প্রশ্ন করেন, আমরা এর আগেও বলেছি, প্রশ্ন করার বিবরণের ক্ষেত্রে সন্দেহ হচ্ছে যে আপনি আপনাকে যুক্ত করে প্রশ্ন করবেন না। তাতে দেখা গেল যে আপনি যে প্রশ্ন করছেন আপনার চাচা সম্পর্কে কিংবা আপনার ফুফু সম্পর্কে, কোনো কারণে যদি আপনার ফুফু বা চাচা এই অনলাইনে এই প্রশ্নটি দেখেন, তখন তার মনে ভিন্ন রকম একটি চিন্তা আসতে পারে। সে কারণে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, যাতে করে এমনভাবে বলবেন যে কেউ যদি তার চাচাকে দিতে চায়, কেউ যদি তার ফুফুকে দিতে চায়, এমনভাবে করলে আমার মনে হয় বিষয়টি আরও বেশি সুন্দর হয়। সেই পরামর্শ থাকলো। শেখ আমাদেরকে যে প্রশ্ন করলেন যে আমাদের নোমান ভাই, যে সাহারিতে যদি তিনি উঠতে না পারেন এবং তিনি সর্বশেষ রাতের খাবার যেটা খেয়েছিলেন সেটা খেয়ে তিনি রোজাকে কন্টিনিউ করবেন কিনা, বা সেটার জন্য পরামর্শ কি? সাহারি খাওয়া হচ্ছে সুন্নাহ। তাসাহহারু ফাইন্না ফিহি বারাকা, বলা হয়েছে তোমরা সাহারি খাও, কেননা এই সাহারির মধ্যে বারাকা রয়েছে। কোনো ব্যক্তি যদি ভোর রাতে বা রাতের শেষ ভাগে উঠতে না পারেন সাহারি খেতে, তাহলে তিনি এই রাতের যে খাবার খেয়েছেন এই খাবারের মধ্যেই তিনি দুপুরের মধ্যে রোজার নিয়ত তো করে ফেলেছেন ইতিমধ্যে সকালেই, সুতরাং তার রোজা হয়ে যাবে। সাহারি খাওয়াটা হলো সুন্নাহ, সাহারি খেয়েই রোজা রাখতে হবে, এটি আবশ্যক নয়। আচ্ছা, সুতরাং তার রোজা ইনশাআল্লাহ হয়ে যাবে। নিয়ত করে নেবেন যে না, আমি রোজা সকালেই যেহেতু খেতে পারেননি, যে আলহামদুলিল্লাহ আমি রোজার নিয়ত করে ফেললাম। জি, দুটো প্রশ্নের মূল কথা প্রায় কাছাকাছি। একজন বলেছেন তার কাজিনকে জাকাত দেওয়া যাবে কিনা, তার অনেক প্রয়োজন রয়েছে। একজন বলছেন যে ফিতরার টাকা তার আত্মীয় গরিবকে দিতে পারেন কিনা বা দিবেন কিনা, বা আসলে মূলত কাদের কি দেবেন, এখানে অগ্রাধিকার কাকে দেবেন? বিষয় হচ্ছে যে দেখুন, নিকটাত্মীয়দের মধ্যে তাদেরকে দিতে পারবেন না যাদের উপরে মানে যেমন বাবা মা, ঠিক আছে, অর্থাৎ তাদের উপরে আমার দায়িত্ব। আর এর বাহিরে কাজিন বা কাছাকাছি আত্মীয় যারা আছে, মামা চাচা বা নানি নানা, এদের প্রত্যেককেই তিনি তার জাকাতের টাকা থেকে দিতে পারবেন, কারণ তাদের উপরে মূল জিম্মাদারি তার নাই। সুতরাং নিকটাত্মীয়দেরকে মধ্যে যারা অভাবী, তাদেরকে যদি জাকাত অথবা সাদাকাতুল ফিতর দেওয়া হয়, ফিতরের টাকা দেওয়া হয়, তাহলে এটি বরং আল্লাহর কাছে তিনি দ্বিগুণ সওয়াব পাবেন। একটি হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবার কারণে একটা সওয়াব পাবেন, আর একটি হলো দান বা সাদাকার সওয়াব পাবেন। বরং আত্মীয়র খোঁজখবরটা আগে বেশি নিতে হবে, আত্মীয়কে সহযোগিতা করার মধ্যেই দ্বিগুণ সওয়াব রয়েছে, এবং এটি দায়িত্ব বেশি আমাদের এই ক্ষেত্রে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম হুজুর, আমি নওগাঁ থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম। আমি একজন সরকারি কর্মকর্তা, আমি রিটায়ার্ড করেছি সবেমাত্র প্রায় 1.5 বছর হলো। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে পেনশনের টাকাটা পাইছি গ্র্যাচুইটি, কিছু অ্যামাউন্ট আর কি, তো সেটা তো নেশাব পরিমাণেরও অনেক বেশি। তো এখন আমরা তো সরকারি চাকরি করেছি, আমরা ব্যবসা বাণিজ্য বা অন্যান্য তেমন অভিজ্ঞতা নেই। এই টাকাগুলো আমরা নিয়ে খুব, বিশেষ করে আমি খুব একটা ঝামেলার মধ্যে আছি যে আসলে আমি কি এটা ব্যাংকে ফিক্সড আপ রাখবো না এটা কোনো ব্যবসায় লাগাবো না। তবে যেহেতু ব্যবসা বাণিজ্য এখন বাংলাদেশের অবস্থা, যে ব্যবসার অবস্থা যে খারাপ, বিশেষ করে আমরা সরকারি কর্মকর্তারা এটা পারবো না। তো যাক, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এই সরকারি টাকাটা যে পাইছি, এইটার 1 বছর পূর্ণ হলে কি জাকাত দিতে হবে কিনা? এটা তো আমার সরকারি টাকাটা আর কি, আমি তো সারা জীবন চাকরি করে এই টাকাটা গ্র্যাচুইটি পেয়েছি। ঠিক আছে প্রিয় ভাই, আপনি থাকুন আমাদের সাথে। জাকাত দেয়াটাও নামাজ রোজার মতো একটা ইবাদত। জি, আমরা শুনবো। আমাদের এই দর্শককে যে প্রশ্ন করলেন এখন, যে পেনশনের টাকা যেটা পেয়েছেন আসলে এটা তিনি জাকাত দেবেন কিনা যদি 1 বছর পূর্ণ হয়? উনি যদিও অনেক বছর কষ্ট করে করার পরে এই টাকাটা তিনি পেয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা হালালভাবে তাকে কবুল করুন। আমিন। তিনি যেহেতু সেই, অনেকে তো এই ইন্টেনশনও কাজ করে না, উনি জাকাত দিবেন এই টেনশনই অনেকের নেই। জাকাতের টাকা পেয়ে চিন্তিত আসলে কিভাবে এটাকে ইউটিলাইজ করবেন, আবার অনেকে তো নেই, সেই কারণে তিনি টেনশন করছেন। হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে বারাকা দান করেন, দোয়া করছি আমরা। তো যেহেতু এই সম্পদের মালিক উনি হয়েছেন, যেহেতু সম্পদের মালিক কিন্তু উনি হয়েছেন এখন, এবং এটা তার বৈধ টাকা এবং এটা তার কষ্টের টাকা, তার বৈধ টাকা, সুতরাং সম্পদের মালিকানা যেহেতু তার আছে, সুতরাং এখান থেকে জাকাত দিতে হবে বছর পূর্ণ হলে। হ্যাঁ, বছর পূর্ণ হলে এখান থেকে তাকে জাকাত দিতে হবে। এটি কি পদ্ধতিতে দেওয়া যায় সেই প্রয়োজনে স্থানীয় কোনো আলেম থেকে উনি জেনে নিতে পারেন, তবে তাকে জাকাত দিতে হবে। শতকরা 2.5% হারে তাকে জাকাত আদায় করতে হবে। দ্বিতীয় যে বিষয় উনি বলেছেন যে এটি উনি কি করবেন, ব্যবসা বাণিজ্য করবেন না কি করবেন বুঝতে পারছেন না। বিষয় হলো কোনো ব্যক্তির জন্যই রাস্তা আসলে বন্ধ থাকে না, আল্লাহ তাআলা কোনো না কোনো রাস্তা তাকে বের করে দেন। উনি হয়তো বলছেন সরকারি চাকরি করেন, ব্যবসা বাণিজ্য আমি বুঝি না, কোথায় বিনিয়োগ করব। সেক্ষেত্রে আমি ওনাকে বলবো আপনি বিশ্বস্ত কোনো একটা জায়গায় আপনি একটু যাচাই বাছাই করে
আপনি বিনিয়োগ করে দিন, টাকাটা বিনিয়োগ করে রাখতে হবে। সেটা যদি না হয় ইসলামিক কোনো ব্যাংকিং পদ্ধতিতে উনি সেটা রেখে দিন, সেখান থেকে যে মুনাফা আসবে সেটা দিয়ে তিনি চলতে পারবেন বা সেটার আলোকে তিনি নিজের জীবনকে পরিচালিত করতে পারবেন। জি, শুকরিয়া। প্রিয় দর্শক, আমাদের সাথে কে আছেন? সংক্ষেপে প্রশ্ন করুন। আমি কক্সবাজার থেকে বলছি। জি, আমার প্রশ্ন হচ্ছে যে সাদাকাতুল ফিতরা কেন দিতে হয়? আচ্ছা, সাদাকাতুল ফিতরা কেন দিতে হয় এবং 5 প্রকার ফিতরা কে কোনটা দিবে? আচ্ছা, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানার চেষ্টা করছি সাদাকাতুল ফিতর আসলে মূলত কেন দিতে হয় এবং এটার যে সর্বনিম্ন এবং সর্বোচ্চ যে একটা ধরা হয়ে থাকে, আসলে মানুষের সর্বনিম্নটাই হিসাব করার চেষ্টা করে, কি করা দরকার এক্ষেত্রে? চমৎকার একটি বিষয়। আসলে সাদাকাতুল ফিতর দেওয়ার ক্ষেত্রে দুইটি বিষয়ে বলা হয়েছে। একটি হচ্ছে রোজা রাখার মধ্যে আমাদের যে ভুল ত্রুটিগুলো হয়েছে, যেগুলো আসলে রোজা রেখে একজন রোজাদার ব্যক্তির জন্য এগুলো শোভনীয় ছিল না, এমন কোনো কথা বা কাজ যদি আমার মাধ্যমে বা রোজাদারের মাধ্যমে হয়ে থাকে, সেটির ক্ষতিপূরণ স্বরূপই মূলত সাদাকাতুল ফিতর দিতে হয়। একটি উদ্দেশ্য, এটি রোজাদারের পক্ষ থেকে উদ্দেশ্য। আর যাকে আমরা দিব তার জন্য যে উদ্দেশ্য সেটি হলো উনি যেন ঈদের দিনেও মানুষের কাছে হাত পাততে না হয়। রোজাদারের জন্য একটা উদ্দেশ্য, তিনি কিন্তু খুব কম হিসাব করে দিচ্ছেন। হ্যাঁ, আমি বলছি যে সেজন্য যাকে সাদাকাতুল ফিতর দেওয়া হবে তিনি যেন ঈদের দিনে অন্ততপক্ষে সুন্দরভাবে চলতে পারেন, কারো কাছে হাত পাততে না হয়, তিনি আনন্দ যেন ভাগাভাগি তিনি করে নিতে পারেন, সেজন্য তাকে দিতে হবে। এক্ষেত্রে কথা হলো যে পরিমাণের ক্ষেত্রে যেটা বলা হয়, আমাদের দেশে একটা সর্বনিম্ন পরিমাণ ঠিক করা হয়। জি, পরিমাণ ঠিক করা হয় 100 কত টাকা যেন বা নির্ধারণ করা হবে সামনে। কিন্তু কথা হলো এটি কেন আমরা প্রত্যেকে দিব না? এটি প্রত্যেকে দেওয়া বৈধ না। যার জীবনের লেভেল যে স্তরের, যিনি যে স্তরের জীবন পরিচালনা করেন সেই স্তরে সেইভাবে তিনি সাদাকাতুল ফিতর আদায় করবেন, এটাই উত্তম। এবং এর দ্বারা যেহেতু মানুষের উপকার করা উদ্দেশ্য, সুতরাং সেভাবেই করতে হবে। ছোট্ট করে দুটো প্রশ্ন উত্তর নিব। অনলাইনে প্রশ্ন করেছেন যে কারো যদি বসে বসে প্রস্রাব করতে গেলে প্রস্রাব ক্লিয়ার না হয়, দাঁড়িয়ে যদি তিনি প্রস্রাব করলে তার প্রস্রাবটাকে একটা ভালো হয়, পবিত্রতা সুন্দর হয়, সেক্ষেত্রে তিনি দাঁড়িয়ে প্রস্রাব করতে পারেন কিনা? তার হাজত বা প্রয়োজনের নিরিখে তো অনেক অবৈধ জিনিসও বৈধ হয়ে যায়, এটি তার জন্য জায়েজ। জি, আরটি হচ্ছে যে কারো যদি তারাবির নামাজের কয়েক রাকাত ছুটে যায়, 20 রাকাত পূর্ণ করতে পারেননি, তিনি এই ছুটে যাওয়া নামাজগুলোর ব্যাপারে চিন্তিত। সালাতের আসলে মৌলিক কোনো কাজা সামনে থাকে না, শুধুমাত্র ফজরের নামাজের সুন্নাহ এবং বিতরের নামাজ, এটাই শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে আদায় করেছেন বলে প্রমাণ পাওয়া যায়, বা তিনি আমাদেরকে উৎসাহিত করেছেন। অন্য কোনো সুন্নাহ তার স্থান থেকে চলে গেলে সাধারণত সেটার আর কাজা হয় না। জি, শুকরিয়া। আপনার মাধ্যমে আমরা অনেকগুলো বিষয়ের উত্তর জেনেছি। জাযাকাল্লাহ খায়ের। বারাকাল্লাহু ফিকুম। আমিন ওয়া ইয়াক। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আলোচনা করছিলাম জাকাতের মাসাইল এবং সেই সাথে দর্শকদের প্রশ্ন নিয়ে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো পরিপূর্ণভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।